অনেক বাজ বিচার করার পর আমি আমার পার্সোনাল ইউজের জন্য নিলাম কিউসিওয়াই বেস ব্লুম N2। এটা কিউসিওয়াই একটা প্রোডাক্ট যেটা খুব রিসেন্টলি রিলিজ হয়েছে। কিউসিওয়াই এর অন্যান্য প্রোডাক্টের মতো এটাও কিন্তু কিউসিওয়াই এর নেক্সট লিডিং প্রোডাক্ট হতে যাচ্ছে। কিউসিওয়াই যদিও নেকব্যান্ড জগতে নতুন, আমি দেখলাম যে কিউসিওয়াই ওদের 2টা বা 3টা এমন মডেল রিলিজ হয়েছে রিসেন্টলি। আমি কিন্তু খুব রিসার্চ করে এই প্রোডাক্টটা নিছি, বিকজ আমি নিজে ইউজ করার জন্য নিব, এটা রিভিউ করার জন্য নিই নাই। তো আজকে আপনাদের সাথে আমি হচ্ছে এটার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব। এটা আমি হচ্ছে লাস্ট 7 ডেজ ইউজ করছি। তো এটা জাস্ট ইউজার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব। আমি সারাক্ষণ বাইক রাইড করি, তো আমার পক্ষে আসলে ট্রেডিশনাল যেই টিডব্লিউএস গুলো আছে ওইগুলো ব্যবহার করা একটু ঝামেলার। বাট এটা যদি আমি নেকব্যান্ড যদি আমি ইউজ করি সেক্ষেত্রে আমি সবসময় গলায় ঝুলিয়ে রাখতে পারি, অ্যান্ড আমার যখনই কল আসে তখন আমি জাস্ট কানে লাগিয়ে দিলেই আমি কল রিসিভ করতে পারতেছি। বাট এটা নেওয়ার মেইন রিজন হচ্ছে এটার ফিচারগুলো। এটা অ্যাফোর্ডেবল প্রাইসে যে ফিচার অফার করছে, আসলে আমি এই প্রাইসে অন্য কোনো টিডব্লিউএস থেকে এই ফিচারগুলো পাইনি। যেমন এটাতে এএনসি আছে -25 dB এএনসি। তো -25 dB শুনে আপনি একটু কম মনে করতে পারেন, বাট আমি যখন ইউজ করছি তখন দেখছি এটা খুব ভালো কাজ করে। আসলে ওই নর্মাল বা কম দামি কপি প্রোডাক্টের থেকে এটার এএনসি কিন্তু খুবই খুবই ভালো কাজ করে। বাট এটা সব থেকে সারপ্রাইজিং বিষয়টা হচ্ছে এটা ট্রান্সপারেন্সি মোড। এটা যখন আপনি কানে লাগিয়ে ট্রান্সপারেন্সি মোডটা অন করে দেবেন, আপনি মনে করবেন না যে আসলে আপনার কানে কোনো টিডব্লিউএস আছে বা কোনো নেকব্যান্ড আছে। আপনার মনে হবে যে আপনি স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারতেছেন, স্বাভাবিকভাবে সবকিছু শুনতে পারতেছেন, হুইচ ইজ এ কোয়াইট ইমপ্রেসিভ ফিচার ফর বাইক রাইডার্স। বিকজ আমরা যখন বাইক রাইড করি, যদি আমাদের কানে এই ধরনের হেডফোন থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বাইরের আওয়াজ শুনতে পারবো না। বাট এটার ট্রান্সপারেন্সি মোডটা এত জোস ভাবে কাজ করে যে আপনি বাইরের সবকিছু একদম ক্লিয়ারলি শুনতে পাইতেছেন। আরেকটা ভালো ফিচার হচ্ছে এটাতে কিন্তু আপনি 10 মিনিট চার্জ দিয়ে 15 ঘন্টার মতো প্লেব্যাক পাবেন। তো আমার ইউসেজে আমি আসলে 10 মিনিট চার্জ দিয়ে 15 ঘন্টার মতো প্লেব্যাক পাইনি, আসলে 12-13 ঘন্টার মতো হবে হয়তো। বাট আমি প্রিসাইজলি বলতে পারতেছি না, কারণ আমি টাইম ধরে আসলে ওইভাবে কাউন্ট করে নিই। তো এটা আপনি একবার চার্জ দিয়ে 35 ঘন্টার মতো ব্যবহার করতে পারবেন। যদিও কোম্পানি ক্লেম করছে 35 ঘন্টা, বাট আমার ইউজ কেসে আমি 35 ঘন্টা পাইনি, 25 ঘন্টা 26 ঘন্টা এমন হবে হয়তো। বাট এটা এক চার্জে অনায়াসে আমার আমার ক্ষেত্রে 5 থেকে 6 দিন অনায়াসে চলে যায় আমার জন্য, যেটা এনাফ। এটার মধ্যে ড্রাইভার হিসেবে ব্যবহার করা হয়েছে 13 মিলিমিটার ড্রাইভার। আপনি বাডস গুলো দেখে বুঝতে পারতেছেন যে বাডস গুলো কতটা বড়, বেশ বড় বাডস। যার ফলে আপনি যখন মিউজিক লিসেন করবেন আপনি কিন্তু একটা সুন্দর এক্সপিরিয়েন্স পাবেন। বিশেষ করে এর ভোকাল এবং বেস, খুবই সুন্দর একটা বেস দেয় এটা। অতিরিক্ত বেস না, আপনারা যারা বেশি বেস পছন্দ করেন, কান ভারী করা বেস, ওই ধরনের বেস না। বাট আপনারা যারা যারা মডারেট ইউজার আছেন তারা কিন্তু এটার বেসটা খুবই এনজয় করবেন। আরেকটা ইউজফুল ফিচার লাগছে হচ্ছে আমার এটার ইএনসি মোডটা। এটাতে যখন আমি বাইকে থাকা অবস্থায় ফোনে কথা বলছি তখন আমার অপর প্রান্তে যে ছিল সে কিন্তু ক্লিয়ারলি শুনতে পাইছে, যেটা একটা ভালো ব্যাপার। এটাতে এত এত ফিচার থাকার পরেও এটাতে কিন্তু আপনি 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাইতেছেন। যারা একটু রাফ ইউজ করেন আমার মতো, একটু দৌড়ঝাঁপের উপর থাকেন, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা ডিল হতে পারে। মাত্র 2150 টাকায় এই প্রোডাক্টটা পাচ্ছেন। কেনার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখেন সেক্ষেত্রে আমি কমেন্টে দিয়ে দিয়ে রাখবো।